नमो तस्सै भगवते अरहते सम्मा सम्बुद्धस्सै यो हा विदहारो विको यो जानति बुद्धशासने सो इमां लोकं भवसीति अपमुक्तो वचन्दिमाम् एतेन सच्चवज्जेन होतु ते जयमङ्गलम्। বয়সে তরুণ হলেও পর জ্ঞানের নবীন হলেও পর যে কুলপুত্র বুদ্ধ শাসনে নিজের জীবনকে উৎসর্গ করেন, মেঘমুক্ত চন্দ্র যেমন নিজের আলোয় পৃথিবীকে আলোকিত করে, তেমনি সংসার ত্যাগী সেই তরুণ ভিক্ষু নিজের প্রজ্ঞা মেধা ত্যাগ বলে নিজের জীবনকে উদ্ভাসিত করেন। আজকে এমন তরু গুণসম্পন্ন ত্যাগ চেতনায় উদ্দীপ্ত এবং সংসার ত্যাগে বৈরাগী জীবনে মহিমান্বিত এই বৃহত্তর বৌদ্ধ সম্প্রদায় অবস্থানরত কুতুপালং গ্রামের সংসার ত্যাগী 29 জন বৌদ্ধ ভিক্ষু যারা এই গ্রামে জন্ম নিয়ে এই গ্রামকে ধন্য করেছেন, তাদেরকে সম্মাননা প্রদান উপলক্ষে এবং শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিবিধ বিষয় নিয়ে এই কুতুপালং গ্রামে ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহারের দায়ক দায়িকা এবং এই গ্রামে পাহাড়ে অবস্থানরত দায়ক দায়িকা আয়োজক কমিটি সকলের সার্বিক সমন্বয়ে আয়োজিত এই অনন্য অসাধারণ দৃষ্টান্ত উদাহরণ যোগ্য এই পুণ্যময় অনুষ্ঠানের প্রথম পর্বের পরম আরাধ্য সভাপতি এতদা অঞ্চলের বর্ষিয়ান বৌদ্ধ ভিক্ষু উকিয়া সংগ্রাস ভিক্ষু সমিতির পূজনীয় সভাপতি এস ধর্মপাল মহাতেরো মহোদয়, উপস্থিত বদন্ত তিলকানন্দ মহাতেরো মহোদয় এবং কুতুপালং নবোদয় মৈত্রীবিহারের নবরূপকারক বদন্ত জ্যোতিলঙ্কার মহাতেরো মহোদয়, যিনি উদ্বোধনী ধর্মদান করেছেন উকিয়া সংগ্রাস ভিক্ষু সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রিয়বাদন বদন্ত দ্বিতীপ্রিয় স্থবির এবং যিনি বিকাল পর্বের প্রধান সদ্ধর্মদেশক বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় সংগঠন বাংলাদেশ সংগ্রাস ভিক্ষু মহাসভার দপ্তর সম্পাদক, নবীন এবং তরুণ ভিক্ষু সমাজের আইকন, আমার অত্যন্ত স্নেহ প্রতিম এবং আমাদের দ্বাদশ সংগ্রাস ডক্টর ধর্মেশ্বর মহাতেরোর অবস্থান স্থল পটিয়া উনাইনপুরা লঙ্করম বিহারের অধ্যক্ষ প্রিয়বাদন বদন্ত রত্নানন্দ স্থবির প্রমুখ মহান গুণোত্তম মাননীয় সংঘের পবিত্র রাঙ্গাশ্রণে নতশিরে ভক্তি প্রসূত হৃদয়ে বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি। আপনারা যারা কর্মকল বিশ্বাসী তীরত্নের পূজারী প্রাণের প্রিয় জ্ঞাতিগণ, আপনাদের সকলের প্রতি আমার গভীর হৃদয়ের পুণ্যস্নাত মৈত্রীময় আশীর্বাদ দান করছি। মাননীয় ভিক্ষু সংঘ সুপ্রিয় জ্ঞাতিগণ, এই কুতুপালং গ্রাম সারা বাংলাদেশের বৌদ্ধ সমাজের একটি নন্দিত, আলোচিত, আলোকিত একটি বৌদ্ধ পল্লী। শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা অনন্ত একটি দৃষ্টান্ত উদাহরণ এই কুতুপালং বৌদ্ধ গ্রাম। 1830 খ্রিস্টাব্দে এই কুতুপালং গ্রামের সর্বপ্রথম 14টি বৌদ্ধ পরিবার নিয়ে আজ থেকে 195 বছর আগে একটি বৌদ্ধ বিহারের শুভ সূচনা দিয়ে এই কুতুপালং গ্রামে বৌদ্ধ সমাজ রচনা হয়েছিল। সেই বৌদ্ধ বিহারটি হচ্ছে
কুতুপালং ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহার। ধর্ম অর্থ ধর্ম, অঙ্কুর অর্থ বীজ। যে ধর্মের বীজ দিয়ে আজ থেকে 195 বছর আগে 1830 সালে যে কুতুপালং ধর্মাঙ্কুর বিহার মাত্র 14টি বৌদ্ধ পরিবার নিয়ে যে সূচনা হয়েছিল, সেই একটি ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহার থেকে এবং কুতুপালং গ্রামে 12টি বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান হয়েছে। এবং সেই কুতুপালং ধর্মাঙ্কুর বিহারে যেই 195 বছর আগে 14টি বৌদ্ধ পরিবার থেকে সূচনা হয়ে 2025 সালে এসে 8 থেকে 900 বৌদ্ধ পরিবার রচনা হয়েছে। বর্তমান এই কুতুপালং গ্রামে প্রায় 150 জন যেমন শিক্ষক রয়েছে বৌদ্ধদের মধ্যে, তেমনি প্রায় 29 জন এই কুতুপালং সন্তান এই গ্রামে জন্ম নিয়ে বৌদ্ধ ভিক্ষু হয়েছেন। তাই এতে আমরা এটা বুঝতে পারি এই কুতুপালং শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় দিক দিয়ে বাংলাদেশের একটি উদাহরণ, একটি দৃষ্টান্ত, একটি মাইল ফলক। আজ যেই অনুষ্ঠানটি করতে যাচ্ছে, এটা সারা বিশ্বে মেসেজ দেওয়া হচ্ছে যে বাংলাদেশের এমন কয়েকটি গ্রাম আছে যে একটি গ্রাম থেকে 29 জন জন্মজাত বৌদ্ধ ভিক্ষু আছে, তার নাম কুতুপালং গ্রাম। সুতরাং কুতুপালং গ্রামে যারা জন্ম নিয়েছেন আমি মনে করি তারা সৌভাগ্য রয়েছে, কারণ এই কুতুপালং গ্রাম সারা বাংলাদেশের জন্য একটি আদর্শ, শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা অনন্য একটি উদাহরণ। আজকে যারা এই সুন্দর আয়োজনটি নিয়েছেন আমি তাদের প্রতি অত্যন্ত আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে সুমনপ্রিয় এসটিভির অর্পণ বড়ুয়া, রণতোষ বড়ুয়া, দীপন বড়ুয়া সহ কিছু একজাত তরুণ সন্তান আমাদের, যারা আমাদের ওই জ্ঞাতি, আমাদের ওই সন্তান, তাদের এই শুভ চেতনায় তাদের হৃদয়ে উজ্জীবিত হয়ে তারা যখন আমার সাথে আলোচনা করেছিলেন আমি অত্যন্ত প্রীত হয়েছিলাম। কারণ এই মেসেজটি আমি আজ থেকে 3 বছর আগে আমার ফেসবুকে পোস্ট করেছিলাম। আমার এই কুতুপালং গ্রামে জন্মজাত 23 জন বৌদ্ধ ভিক্ষু রয়েছে, তাদের নাম এবং অবস্থান আমি পোস্ট করেছিলাম। তখন রণতোষ আমাকে বললেন, সেদিন থেকে বানতে আপনার ফেসবুকে দেখে আমরা পরিকল্পনা নিয়েছি যে আমাদের কুতুপালং জন্মজাত বৌদ্ধ ভিক্ষুদেরকে একটি সম্বর্ধনা দেব, সম্মাননা দেব। কারণ যেই সমাজে, যে এলাকায় গুণীর সমাদর নেই, সেই সমাজে, সেই এলাকায় কখনো গুণীর জন্ম হয় না। তাই আজকে এই কুতুপালং গ্রামবাসী, এই কুতুপালং গ্রামে জন্ম নেওয়া তাদের সন্তান বৌদ্ধ ভিক্ষুদেরকে সম্বর্ধনা দিয়ে শুধু তাদেরকে সম্মানিত করা হয়নি, এই গ্রামের আপামর সকলকে সম্মানিত করা হচ্ছে। এই গ্রাম থেকে ভবিষ্যৎ আরো অনেক মেধাবী, জ্ঞানী, পণ্ডিত, প্রজ্ঞাবান, দূরদর্শী সম্পন্ন সন্তানের জন্ম হবে। কারণ আজকে যেমন গুণীর সমাধান করা হচ্ছে, তেমনি এই গ্রামে গুণীর জন্ম হবে। প্রিয় জ্ঞাতিগণ, আজকে এই গ্রামে আমি নিজেও জন্ম নিয়ে আমি নিজেকে কৃতার্থ বোধ করছি। আপনারা জানেন আমার নামের আগে কেশরী বলা হয়। অনেকে প্রশ্ন করেন কেন বানতে কেশরী বলা হয়। আমি এই প্রশ্নের সম্মুখীন গত আগস্ট মাসে যখন আমি কানাডাতে গিয়েছিলাম। কানাডা এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসার আমাকে প্রশ্ন করেছিলেন, হোয়াই ইউ পুট কে অ্যালফাবেট ইন ইউর নেম, কেন আপনি আপনার নামের আগে কে সংযোজন করেছেন। তখন আমি উত্তর দিয়েছিলাম, কে ইজ ফার্স্ট অ্যালফাবেট অফ মাই বার্থ প্লেস নেম, কে হচ্ছে আমার জন্ম গ্রামের নামের প্রথম অক্ষর। কুতুপালং, তখন তিনি আমার পাসপোর্টে যে বায়োডাটা আছে ওখানে দেখলেন বার্থ প্লেস কুতুপালং। কুতুপালংয়ের কে, যেহেতু আমার জন্ম এই কুতুপালং গ্রামে, সেই হেতুতে আমার জন্ম নিবন্ধন, আমার আইডি কার্ড, আমার পাসপোর্ট সবখানে কেশরী প্রথম কুতুপালংয়ের প্রথম অক্ষর এটা লিপিবদ্ধ আছে। তার চেয়ে আমি আরো বেশি এটাই অনুভব করছি, আমার গুরু যিনি কুশলায়ন মহাতের, তার নামের প্রথম অক্ষর কে। সুতরাং একদিকে আমার জন্মদাতা এই কুতুপালং গ্রাম,
আর দিকে আমার প্রত্যেকের জীবনের জন্মদাতা কুশলায় মাহাতেরু, দুইজনের নামের প্রথম অক্ষর কে, যার কারণে আমার নামে আইডি কার্ড, জন্ম নিবন্ধন এবং পাসপোর্ট সবখানে এটাই লিপিবদ্ধ আছে কে শ্রী জ্যোতি সেন মাহাতেরু বা কে শ্রী জ্যোতি সেন ভিক্ষু। কারণ কে দিয়ে যখন আমার কুতুপালং নামের প্রথম অক্ষর, আমার জন্মভূমি, কে যখন আমার গুরুর নামের প্রথম অক্ষর, তাই আমার নামের সাথে আমার জন্ম এবং মৃত্যুর সাথেও আমার সারা জীবনের সাথে এই অক্ষরটি যেন ব্যবহার হয়, তাই আমি আমার নামের আগে এটা যোগ করে দিয়েছি। যখন আমি ছোট্ট ছিলাম, যখন আমি জন্ম নিবন্ধন করছিলাম শ্রাবণ অবস্থায়, যখন আমি পাসপোর্ট করছিলাম 2001 সালে, যখন আমি যে আইডি কার্ড করছিলাম 2008 সালে, তখন আমি আমার নামের আগে এই কে শব্দটা যোগ করে দিয়েছিলাম। তাই পৃথিবীর যে প্রান্তে যাই না কেন, পৃথিবীর এখন আমি এই কুতুপালং থেকে জন্ম নিয়ে প্রায় 41টি দেশে গিয়েছি। এই 41টা দেশে আমার এই কুতুপালং এর প্রথম অক্ষর কে শব্দটি বহন করেছে এবং সাথে সাথে সেখানেই গমন করেছে। তাই আমি মনে করি এই কুতুপালং যেহেতু জন্মভূমি স্বয়ং ভগবান বুদ্ধের অগ্রশ্রাবক অনুবুদ্ধ সারিপুত্র বান্ত, তার নিজের জন্মভূমি সেই নালক গ্রাম, সেখানে গিয়ে তিনি মৃত্যুবরণ করেছিলেন, পরিনির্বাপিত হয়েছিলেন এবং যেখানে তিনি ভূমিষ্ঠ হয়েছিল সেই স্থানে গিয়ে তিনি পরিনির্বাপিত হয়েছিলেন। তাহলে অতীত যারা বুদ্ধ সময়ের অর্হত ভিক্ষু সংঘ, তারাও জন্মভূমিকে বেশি গুরুত্ব দিতেন। এই জন্মভূমিকে গুরুত্ব দেওয়ার বিষয়টা আমি পৃথিবীতে দেখেছি। শ্রীলঙ্কার বৌদ্ধ ভিক্ষুরা, যে শ্রীলঙ্কার যারা বড় বড় পণ্ডিত, জ্ঞানী, সংগ্রাস, মেধাবী বৌদ্ধ ভিক্ষু, তারা যে গ্রামে জন্ম নেন তারা গ্রামের প্রথম অক্ষরটি ব্যবহার করেন। যেমন মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের যিনি সংগ্রাস ছিলেন কে শ্রী ধর্মানন্দ, তিনি একজন আন্তর্জাতিক বৌদ্ধ ভিক্ষু ছিলেন। তার নামের প্রথম অক্ষর কে, তিনি শ্রীলঙ্কার কেন্ডিতে জন্ম নিয়েছিলেন বলে তার নামের প্রথম অক্ষর লিখেছেন কে। এভাবে শ্রীলঙ্কার সমস্ত বৌদ্ধ ভিক্ষুরা তারা নামের প্রথম অক্ষরটা বসাইবে যেখানে তাদের জন্ম হয়েছে, যে গ্রামে যে এলাকায় তাদের জন্ম হয়। শ্রীলঙ্কার প্রত্যেকটা বৌদ্ধ ভিক্ষু তারা নামের প্রথম অক্ষর সেই গ্রামের নামের অক্ষর দিয়ে শুরু করেন এবং সেভাবে নাম লেখেন। সেটি আমি সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার সংগ্রাস বানতে কে শ্রী ধর্মানন্দ মাহাতেরু, তার নামের প্রথম অক্ষর যে কে কেন লিখেছে সেটা যখন আমি গুগলে সার্চ করছিলাম এবং সেটা যখন শ্রীলঙ্কার বৌদ্ধ ভিক্ষুদের থেকে জানতে চেয়েছিলাম, তারা বলেছিলেন যে বান্তের জন্ম শ্রীলঙ্কার একটি শহর কেন্দ্রিতে, যার কারণে বান্তের ধর্মানন্দের আগে কে যোগ করেছিলেন। মাননীয় ভিক্ষু সংঘ, সুপ্রিয় জ্ঞাতিগণ, আজকে এই পিএফ পাহাড়, এটা নাম পিএফ পাহাড় হয়, কিন্তু গত কিছু বছর আগে থেকে আমি বলেছি এটা পিএফ পাহাড় নয়, এটার নাম দেওয়া হোক বুদ্ধি পাহাড়। বুদ্ধি অর্থ হচ্ছে জ্ঞান, বুদ্ধি অর্থ হচ্ছে প্রজ্ঞা, যে বুদ্ধি অর্থ হচ্ছে উইজডম। আমরা যে বুদ্ধ পূর্ণিমা করি, যে বুদ্ধ বুদ্ধিকে জাগ্রত করবার জন্য, বুদ্ধ বুদ্ধিকে লাভ করবার জন্য এই লক্ষাদি শারীরিক শিল্প গল্প পারামি পূরণ করেছিলেন। তাই আমি মনে করি এটা পিএফ পাহাড় না লেখে ব্যানারে, সাইনবোর্ডে, বিভিন্ন যে লিফলেটে বা যখন কেউ সংবিধান করে ওখানে ব্যানারের নিচে পিএফ পাহাড় না লিখে এটার নাম লেখা হোক বুদ্ধি পাহাড়। আমাদের এই পাহাড় থেকে যেন বুদ্ধি সন্তান জন্ম নেয়, এই পাহাড় থেকে যেন জ্ঞানী প্রজ্ঞাবান মেধাবী সন্তানের জন্ম হয়। এত বৃহত্তর কুতুপালং গ্রাম, 800 পরিবার, প্রায় এখানে 5 থেকে 7,000 যে বৌদ্ধ জনসংখ্যা থাকার পরেও এখানে মাত্র কয়েকটি যুব সন্তান এই বুদ্ধি পাহাড়ের জন্ম নেওয়া ছেলেরাই তাদের মনে প্রথম চিন্তা করেছিলেন বৃহত্তর কুতুপালং এ জন্ম নেওয়া বৌদ্ধ ভিক্ষুদেরকে আমরা সম্মাননা দিব। তাহলে তাদের ভিতর যদি সেই বুদ্ধি না থাকত, তাদের ভিতর যদি সেই শুভ চেতনা উন্মেষ না হতো, তাদের হৃদয়ে যদি সেই পুণ্য চেতনার উচ্চারিত বিচ্ছুরিত না হতো, তাহলে তারা এই সুন্দর আয়োজন করতে পারতেন না। যার কারণে এই বুদ্ধি পাহাড়ের সন্তানরা যে আয়োজন করেছে, সমগ্র কুতুপালংবাসী তাদেরকে কৃতজ্ঞতা জানানো দরকার। আজকে আমরা 29 জন এই গ্রামের জন্মজাত ভিক্ষুরা তাদের কাছে কৃতজ্ঞ হয়ে গেলাম, কারণ তারা তো প্রথম চিন্তা করেছেন যে এই গ্রামে জন্ম নেওয়া বৌদ্ধ ভিক্ষুদেরকে সম্মাননা দিয়ে একে অপরের সাথে পরিচয় করে দিতে হবে। আপনারা নিজেরাও জানতেন না এই আপনাদের গ্রামে কজন জন্মজাত ভিক্ষু ছিল।
এখন কিন্তু জেনেছেন এটা কিন্তু এই বুদ্ধি পাহাড়ে জন্ম নেওয়া সন্তানদের এটাই তাদের ক্রেডিট, এটাই তাদের একটি মহান যে দৃষ্টান্ত। সুতরাং তাদেরকে আমি সেই উদ্দেশ্যে আমাদের 29 জন ভিক্ষুর পক্ষ থেকে আশীর্বাদ এবং পুণ্যদান জানাচ্ছি। মাননীয় ভিক্ষু সংঘ, সুপ্রিয় জ্ঞাতিগণ, আমি সতত এই গ্রামের কাছে ঋণী, কারণ আমার নাভি স্থান, আমার জন্ম, আমার মাটি, এই মাটির কাছে আমি ঋণী। জন্মের পর থেকে আমার মা বাবা আমাকে যেমন জন্ম দিয়েছেন, মা বাবার কাছে যেমন আমি ঋণী, আমার প্রত্যেকটা গুরুর কাছে যেমন আমি ঋণী, তেমনি ভাবে এই গ্রামের কুতুপালং গ্রামের মা মাটি মানুষের কাছে আমি ঋণী। কারণ এই মাটি আমাকে প্রথম ভূমিষ্ঠ দিয়েছিল, জন্মের পর প্রথম বহন করেছিল এই কুতুপালং গ্রামের মাটি। এই গ্রামের মানুষ আমাকে প্রথম স্নেহ ভালোবাসা দিয়েছিলেন আমার জীবনে জন্মের পর। এই গ্রামের মা বোনেরা আমাকে প্রথম কুলে পিটি নিয়েছিলেন, লালন পালন আদর ভালোবাসা স্নেহ দিয়েছিলেন, যার কারণে এই কুতুপালং গ্রামের মা মাটি মানুষের প্রতি আমি আমৃত্যুকাল ঋণী এবং কৃতজ্ঞ আছি, থাকবো। যার দরুন আমি সবসময় চেষ্টা করি এখানে বৃহত্তর কিছু সার্বজনীন কিছু করার জন্য। আপনারা জেনেছেন এই কুতুপালং গ্রামের শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা ও উন্নয়নের জন্য আজ থেকে দীর্ঘ প্রায় 35 বছর আগে যে 1990 সালে আমাদের ক্ষেমানন্দ বড়ুয়ার সন্তান হিমাংশু বড়ুয়া একটি যে তাদের উদ্যোগ নিয়ে কুতুপালং উচ্চ বিদ্যালয় তারা প্রতিষ্ঠা করেছিলেন। প্রায় 35 বছর পরে এসে এই কুতুপালং সন্তানদের শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা উন্নয়নের জন্য আমি একটি যে আপনাদের এই কুতুপালং গ্রামে দুটি সেন মাহাতরা হাই স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করেছি। এর পিছনে আমার দুর্দশিতা ছিল, একদিন যদি আমার এই মা মাটি মানুষ এই কুতুপালংয়ের সন্তান ওই স্কুল কলেজে লেখাপড়া করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, সচিব হয়, ডিসি, এসপি হয়, এখানে আমার জন্ম নেওয়া সার্থক। যদি আমার মাধ্যমে, আমার দ্বারা, আমার সামান্য উপকারে যদি একটি সন্তান এই কুতুপালং মাটিতে জন্ম নিয়ে একদিন যদি দেশ কাঁপানো বৃহত্তর সন্তান হয়, এখানে আমার এই গ্রামে জন্ম নেওয়া সার্থক। সেই দৃষ্টিভঙ্গি নিয়ে এই কুতুপালং গ্রামে আমি একদিন মরে যাব, আপনি একদিন থাকবেন না। এই কুতুপালং উচ্চ বিদ্যালয় যেমন আছে, তেমনি এই কুতুপালং মাটিতে দুটি সেন মাহাতেরা হাই স্কুল এন্ড কলেজ আজীবন থাকবে এবং এখনো আছে, ভবিষ্যতে থাকবে। মানুষ মরণশীল, কিন্তু প্রতিষ্ঠানের মৃত্যু হয় না, প্রতিষ্ঠান আজীবন থাকবে। আপনারা সেই দিক দিয়ে আমার দুর্দশিতা, আমার চিন্তা ভাবনা থেকে যে কুতুপালং গোল্ডেন টেম্পল, গোল্ডেন কেন নাম দিয়েছি, এই গ্রামের 31টি সন্তান গোল্ডেন, স্বর্ণ, ডায়মন্ড, সেই কারণে ভবিষ্যৎ যেন এই কুতুপালং মাটি থেকে গোল্ডেন সন্তানের জন্ম হয়, এই কুতুপালং মাটি থেকে যেন গোল্ডেন মহিলার জন্ম হয়, গোল্ডেন ছেলের জন্ম হয়, যে গোল্ডেনের ফরসে এই জাতি, এই এলাকাবাসী, এই সমাজ, এই ধর্ম উপকৃত হবে। যার কারণে এই গ্রামে আমার ছোট্ট উপহার, যেখানে আমি ভূমিষ্ঠ হয়েছি, যেখানে আমার বাবা মা আমাকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে যেই মাটির ভূমিতে জন্ম দিয়েছিলেন, ঠিক সেই স্থানে আমি গোল্ডেন টেম্পলটা করার পিছনে উদ্দেশ্য হচ্ছে এখানে অনেক গোল্ডেন সন্তানের জন্ম হয়। অদূর ভবিষ্যতে এই গ্রামে বিশাল একটি জিনিস আমার উপহার দেওয়ার পরিকল্পনা আছে। সবার যদি আন্তরিক সহযোগিতা পায়, সবার যদি সহমর্মিতা পায় এবং আপনাদের যদি সেই সাপোর্ট পায়, বিশাল একটা বাজেটের একটি বিশাল পরিকল্পনা, যেখানে শুধু বৌদ্ধরা নয়, মুসলিম, হিন্দু, খ্রিস্টান সব ধর্মের মানুষেরাই উপকৃত হবে, এমন একটি পরিকল্পনা আছে, যেটি 1000 বছর ধরে আমাদের প্রজন্ম সেই সুবিধা উপকার ভোগ করবেন। সুতরাং আজকে এই সুন্দর আয়োজনের মধ্য দিয়ে আমি সেই আজ থেকে 1830 সালে 195 বছর আগে যেই কুতুপালং ধর্মাঙ্কুর বিহার প্রতিষ্ঠার মধ্য দিয়ে যে কুতুপালং ধর্মের বীজ বপন হয়েছিল, সেই ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহারে যে 14টি পরিবার দিয়ে সূচনা হয়েছিল, আর সেই শিকড় থেকে আজ ফলে ফুলে শাখা প্রশাখায় প্রস্ফুটিত এই কুতুপালং গ্রাম। সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, পুণ্যদান জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। যারা আয়োজক, আমার স্নেহের সুমনপ্রিয় স্থবির রণতুষ বড়ুয়া, অর্পণ বড়ুয়া, দীপন বড়ুয়া সহ যে একজাত যুবক যারা আমাদেরকে এই সুন্দর উপহার দিয়েছেন, তাদের প্রতি অনন্ত আশীর্বাদ, পুণ্যদান, কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা ভবিষ্যৎ আরো এরকম সৃজনশীল কাজের মধ্য দিয়ে শুধু এই বুদ্ধি পাহাড়ের এই বুদ্ধি বিহার নয়, তথা এই কুতুপালংকে তারা মহিমান্বিত করুক সারা বিশ্ব দরবারে, সারা দেশের দরবারে। সকলের এই চেতনা উন্মেষ হোক। মহান মাননীয় সংঘের চরণে বন্দনা। আমার গ্রামের মা, বোন, ভাই, আমার কাকা, জেঠা এবং যারা আত্মীয় স্বজন, সকলের প্রতি আমার ব্যক্তিগত জীবনের কৃতজ্ঞতা।
পুণ্যরাশি দান করে আমি আমার অভিমত এবং দেশনা এখানে শেষ করলাম। সাধু 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 অভিমত প্রকাশ করার জন্য বান থেকে অনুষ্ঠানের পক্ষ থেকে বন্দনা সহকারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই মুহূর্তে বান থেকে সম্মাননা দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন উদযাপন পরিষদের তথ্য সম্পাদক বাবু অর্পণ বড়ুয়া এবং যুগ্ম সম্পাদক বাবু সবুজ বড়ুয়া। সাধু 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 জনপ্রাণ উপাসক উপাসিকা আজকে থেকে আমাদের অর্পণ বলল এই পীর পাহাড়ের নাম আজ থেকে বুঝি পাহাড় হিসাবে তারা একটা মনোগ্রাম করেছেন এবং একটা লঘু বানিয়েছেন। তাহলে আজ থেকে এই এলাকা গ্রামের নাম পীর পাহাড় থাকবে না, এটা বুঝি পাহাড় থাকবে। আমি মহান সংঘ থেকে সম্মতি নিয়েছি এবং আপনারা সাধুবাদী অনুমোদন করুন। সাধু 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 একটি মনোগ্রাম করা হয়েছে কুতুপালং বুদ্ধিপাড়া ওই এলাকার মন্ত্রী পরিষদ। এই কুতুপালং বুদ্ধিপাড়া থেকে শুভ সূচনা করলাম। সবাই সাধুবাদী অনুমোদন করুন। সাধু সাধু সাধু। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দ এই মুহূর্তে